এক অদ্ভুত সৌন্দর্য এবং রোমাঞ্চকর পাহাড়ি পথ বা ট্রেলের নাম হচ্ছে সীতাকুণ্ডের ঝরঝরে ট্রেল। এই ট্রেলে রয়েছে সবুজে পাহাড়া ঘেরা শান্ত শীতল ঝিরিপথ, নয়নাবিরাম পাহাড়ি ঝর্ণা এবং দারুণ দারুণ সব ঘুম। আর ট্রেলের একদম শেষ প্রান্তে রয়েছে এই ট্রেলের আরও একটি অদ্ভুতপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন মূর্তি ঝর্ণা। তো ভিউয়ার্স, আজকের পর্বে আপনাদেরকে দেখাবো ঝরঝরে ট্রেলের এক অদ্ভুতপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন মূর্তি ঝর্ণা। পাহাড়ি ঝিরিপথের প্রকৃত রোমাঞ্চকর অনুভূতির স্বাদ নিতে চাইলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ট্রাভেল অ্যান্ড ট্রেকিংয়ের ঝরঝরে ট্রেলের তৃতীয় এবং শেষ পর্বে। এই পর্বে আমাদের যাত্রা অনিশ্চিত গন্তব্যের দিকে। আর যেতে যেতে উপভোগ করতে থাকুন ঝরঝরে ট্রেলের আপার স্ট্রিমের মনোরম ঝিরিপথ। এই যে দেখেন আমাদের আসিফ, ও অনেক নার্ভাস হয়ে গেছে। যোগে ধরছে, ওকে যোগে খাইছে। হ্যাঁ, অনেকটা নার্ভাস, বাট আমি স্টিল নাও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে সীতাকুণ্ডুর যে ঝরঝরি ট্রেল, এই ঝরঝরি ট্রেলটা পুরা আপনাদেরকে দেখাতে। আর আমাকে কিন্তু আপনাদের ভিডিও করার পাশাপাশি আমার সারা শরীর চেকিং করতে হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে যে যেন আমাকে অনেকগুলা যোগ ধরছে। আসিফ, তুমি কিন্তু অনেক স্লো হয়ে যাচ্ছ। ভিউয়ার্স, সত্যি এই ঝিরিপথটা আসলে অনেক সুন্দর। এটা মানে বর্ণনা করার ভাষা আমার আসলে নাই। এত সুন্দর একটা ঝিরিপথ, খুবই অ্যাডভেঞ্চারাস একটা ঝিরিপথ। অ্যাডভেঞ্চারাস বলতে এখানে আপনাকে প্রতিনিয়ত আপনার যে এখানকার যে চীনাজোক, পাহাড়ি চীনাজোক, এটার সাথে ফাইট করে আপনাকে চলতে হবে। গাইজ, আমি পড়ে গেলাম। আপনারা আসলে দেখতে পারেন নাই আমি যে পানিতে পড়ে গেলাম। এনিওয়ে, যেতে থাকে আসলে পথটা খুবই পিচ্ছিল। তো আপনারা যখন আসবেন, যদি কখনো এদিকে আসেন, অনেক সাবধান। গাইস, অ্যাকচুয়ালি অনেক অনেক একটা অ্যাডভেঞ্চারাস একটা ঝিরিপথ। আমার কি বলবো, আমার আসলে যে ভিডিও অফ করতে আমার মনই চাচ্ছে না। আমার একটা ফোনে অলরেডি চার্জ শেষ, চার্জে দিছি। এখন এইটাও অনেক প্রায় যায় অবস্থা। বাট আসলে আমি যদি জানতাম যে এটা এখানে একটা অ্যাডভেঞ্চারাস একটা মানে ট্রেল, তাহলে আমি অবশ্যই এনাফ ব্যাকআপ নিয়ে আসতাম। দেখেন আসিফ এখনো সে আমাদের অনেক পিছনে পড়ে আছে। আমরা এখন অনেক গভীরে, আমরা বলা যায় যে অনেক গভীরে। এটা আসলে অনুমান করে বলা আবার পড়ে গেলাম। গাইস, আমি তৃতীয়বারের মতো পড়লাম। শিট, অনেক পিছলা পথ। বন্ধুরা, আগে বলেছিলাম এই যাত্রাটি ছিল অনিশ্চিত গন্তব্যের দিকে। প্রথমত, আমরা ট্রেলের শেষ প্রান্তে আদৌ যেতে পারবো কিনা সে বিষয়ে সন্দিহান ছিলাম। দ্বিতীয়ত, ট্রেলের শেষ প্রান্তে কি দেখতে পাবো তা আমাদের জানা ছিল না। আমরা যতটুকু জানতে পেরেছিলাম, ট্রেলের শেষে থাকবে একটি বড় স্বচ্ছ পানির খুম, কিন্তু আমরা যা দেখতে পেলাম তা সত্যি প্রত্যাশার বাইরে ছিল। আরেকটা বিষয় হচ্ছে, আমরা লকডাউনের ঠিক পরপরই কাজের ফাঁকে ব্লগটা করা। সীতাকুণ্ডে আমাদের কাজ শেষ করার পর আমাদের হাতে সময় ছিল 4 ঘন্টার মতো। ট্রেলে প্রচুর যোগ এবং আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হওয়াতে আমরা স্থানীয় কাউকে গাইড হিসেবে পাইনি। ফলে ট্রেলের শেষ দিকের ব্যাপারে তেমন কোনো ধারণা পাইনি। আর সত্যিকারের অর্থে এই ট্রেলে যারা ট্রেক করতে আসে তাদের খুব কমই ভিতরের দিকটাতে যায়। গাইস, একটা ব্যাপার এখানে আপনাদেরকে বলি যে কিছু কিছু পথ মানে আপনার উপর দিকে হলো যোগ, নিচের দিকে হলো পিছলা, যে যাওয়াটা মানে খুবই টাফ। উপর দিকে গেলে যোগে কামড় খেতে হবে, নিচের দিকে গেলে পিছলে গিয়ে পড়তে হবে। তবে গাইস, একটা ব্যাপার হলো, একটা খুবই অ্যাডভেঞ্চারাস একটা ট্রেল। মানে লাইফে এই ধরনের একটা এক্সপিরিয়েন্স নিলে আসলে তখন মনে হয় যে আসলে না, লাইফটা সার্থক। ভিউয়ার্স, একটি নির্জন ঝিরিপথ ধরে হেঁটে যাচ্ছি এক অজানা সৌন্দর্যের খোঁজে। এই পথে চলার অনুভূতিটাই অদ্ভুত ধরনের।
যতই সামনে যাচ্ছিলাম পাহাড়ের রূপে মুগ্ধ হচ্ছিলাম। বিশ্বাস করুন, মন চাচ্ছিল এই পথ চলা যেন শেষ না হয়। ভরা আমরা মনে হয় আর সামনে যাইতে পারবো না, মনে হয় আর সামনে যেতে পারবো না, আমার কাছে এরকম মনে হচ্ছে। বাট লাখে যদি ফেভার করে তাহলে অবশ্যই যাব, তবে আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যাওয়া সম্ভব হবে না। মনে হয় আর যাওয়া সম্ভব হবে না। পড়ে গেছে আছে বাবার। গাইস আসলে আমাদের আর এদিক দিকে খুব সম্ভব আমাদের যাওয়া সম্ভব হবে না, চেষ্টা করতেছি গাইস। এখানে কিরকম দেখি, আমাকে একটু ধরতে হবে। হ্যাঁ বাকি সময়টুকু আমাকে আপনাদের মতো দর্শক হয়ে দেখতে হবে। এই ব্লগের মাধ্যমে আমি একটা বিষয় উপলব্ধি করতে পেরেছি যে ব্লগার হওয়ার জন্য শুধুমাত্র ক্যামেরার সামনে কথা বলতে পারলেই হয় না, থাকতে হয় মনে প্রচণ্ড সাহস এবং ভিউয়ার্সদেরকে কোনো দৃশ্য দেখানো তীব্র স্পৃহা। যাই হোক, এখন আপনাদেরকে মামার ক্যামেরাতে নিয়ে যাচ্ছি। গাইস আমরা চলে আসলাম যে এখানকার যে লাস্ট যে আপনার পথ, খুবই পিছলা পথ। আসলে আমার যেতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, বাট আমি যাবই ডিটারমাইন্ড করছি যাবই, আপনাদেরকে দেখে নিয়ে আসবো। একটু ধরতে হবে, একটু ধরতে হবে আমাকে। jangan menggunakan model atau gombong, sorry wrong gombong. Ada backpack, jangan berdoa antara sebetulnya. তো ভিউয়ার্স আমরা সীতাকুণ্ড আপনার জর্জরে ট্রেনের কাছে চলে আসলাম। জানি না আসলে আমরা এই পথ দিকে আর সামনে যাওয়া যায় কিনা, বাট আপাতত কন্ডিশন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এর সামনে যাওয়া সম্ভব না। ভিউয়ার্স ইচ্ছে করতেছে একেবারে ঝর্ণাটার পাশে গিয়ে আপনাদেরকে ঝর্ণাটার মনোরম দৃশ্যটা দেখায়, বাট কিন্তু এই যে সামনের অংশটা এটা এখানে অনেক পানি, আমাকে গেলে সাঁতরে যেতে হবে। তো ভিউয়ার্স যে চিন্তা সেই কাজ। এখন আমি আপনাদেরকে
সাঁতরিয়ে একেবারে ঝর্ণার সামনের অংশটাতে যাব, গিয়ে আপনাদের ঝর্ণার মনোরম দৃশ্যটা আমি দেখাবো। তো চলুন আমার সাথে। Guys, I'm success. আপনাদেরকে একটু দেখাই আমার পিছনের ক্যামেরাতে। ভিউয়ার্স, দেখতেছেন ঝরঝরে ট্রেলের মূর্তি ঝর্ণা। এই ঝর্ণাটির গঠন অনেকটা মূর্তির মতো, যেন কোনো এক ড্রাগনের মাথায় পাথরের ফাঁক দিয়ে পানি এসে পড়ছে। হয়তোবা এই জন্যই এর নাম হয়েছে মূর্তি ঝর্ণা। সত্যি সে এক মনোরম দৃশ্য। ভিউয়ার্স, নো মোর সাউন্ড, নো মোর ব্যাকগ্রাউন্ড মিউজিক, জাস্ট উপভোগ করুন মূর্তি ঝর্ণা। তো ভিউয়ার্স, মূর্তি ঝর্ণার মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের ঝরঝরে ট্রেল ট্রেকিং। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। ভ্রমণ সম্পর্কিত বিষয় জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন এনেবল করে দিন। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।